হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের আগের দিন এই পিঠার পার্সেলটা আসে। নকশি পিঠা অর্ডার করেছিলাম, হাফ কেজি নকশি পিঠা আর হাফ কেজি সিরিঞ্জ পিঠা অর্ডার করেছিলাম। আর এই পিঠার সাথে কয়েকটা পাতা পিঠা আবার আপুটা গিফট করছে, বলতেছে যে আপনাকে গিফট করলাম, খেয়ে যদি ভালো লাগে তাহলে আবার অর্ডার করবেন। তো হাফ কেজি নকশি পিঠা একেবারে গুড় দিয়ে রেডি করে দিচ্ছে। হাফ কেজিতে 10টা পিঠা হয়েছে। নরসিংদীতে দেখা যায় যে ঈদের দিন সকালবেলা সেমাই পায়েস যাই থাকুক না কেন, পিঠা কিন্তু থাকতেই হবে। পিঠাটা হচ্ছে এই এলাকার ঐতিহ্য, আর এই জন্যই আমি পিঠা অর্ডার করে নিয়ে আসছি। আর এদিকে আমার ছেলে নতুন টেবিল রানার দিয়ে ডাইনিং টেবিলটা সাজাই নিতেছে। এই রানারগুলি কিন্তু আর ইউজ করা হয় নাই, বাণিজ্য মেলা থেকে নিয়ে আসছিলাম। তো ঈদের দিন নতুন জিনিস দিয়ে টেবিলটা সাজিয়ে নিল। আর এখানে মিস্টার DIY থেকে যে আমি ফ্রিজের কভারটা নিয়ে আসছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো এইখানে পকেটের মধ্যে দেখি অনেকে অনেক কিছুই রাখে, তো আমি কি রাখবো বুঝতে পারতেছিলাম না। আমি একটা কেচি আর একটা চাকু রাখলাম। এগুলা তো আমি সবসময় রান্নাঘরে ইউজ করি, সেগুলাই রাখলাম। আর এইখানে কিচেন টিস্যু হোল্ডারটা দিয়ে দিলাম, কিচেন টিস্যুটাও রেখে দিলাম এখানে। কিচেন টিস্যুটা এখানে রাখাতে দেখা যাবে যে আমার কাজের কিন্তু অনেক সুবিধা হবে। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন সকালবেলা উঠেই কিন্তু রান্নাঘরে চলে আসছি, রান্নাবান্না শুরু করে দিছি। হাতের সেমাইটা রান্না করে ফেলছি আর নুডলসটাও রান্না করে ফেলছি। আর নুডলসের মধ্যে চিকেন বল দিব। চিকেন বলটা একটু ভেজে তারপরে সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখা যাবে নুডলসের সাথে এই চিকেন বলটা কিন্তু খুব মজা লাগবে খেতে। উপরে কিছু দিলাম আর বাকিটা রেখে দিলাম, যখন প্রয়োজন তখন এখান থেকে নিয়ে পরে খাবে। আর নামাজের তো সময় হয়ে যাবে, 8টায় জামাত। তো ওরা যাতে নাস্তা করে যেতে পারে নামাজে, এজন্যই কিন্তু একটু আগে আগে করা। আর এখানে আমি পিঠা ভেজে নিতেছি, সিরিঞ্জ পিঠা। আমি যে অনলাইন থেকে অর্ডার করে পিঠা নিয়ে আসছিলাম সেই পিঠাগুলি কিন্তু খুব সুন্দর ছিল। তো পিঠা আমি ভেজে নিতেছি। ঈদের আগের দিনও যখন পিঠা আসতেছিল না, তখন কিন্তু আমি খুব টেনশন করতেছিলাম যে পিঠা অর্ডার করলাম, পিঠা কি পাবো নাকি, ঈদের দিন কি পিঠা দিতে পারবো টেবিলে, এইটা নিয়ে কিন্তু খুব টেনশনে ছিলাম। পরে কিন্তু আপুটা ঠিকই আমাকে ঈদের আগের দিন পার্সেলটা দেয়। তো এক এক এলাকার আসলে এক একটা ঐতিহ্য থাকে না। তো নরসিংদীতে কিন্তু দেখা যায় এই ঈদের দিন সকালবেলা সেমাই পায়েসের সাথে এই পিঠাটা থাকবেই। নকশি পিঠা আর সিরিঞ্জ পিঠার সাথে যে আপুটা পাতা পিঠা গিফট করছিল, সেই পাতা পিঠাও কিন্তু ভাইজা নিছি। পাতা পিঠাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে ফুলছে। আর এই যে নকশি পিঠার ডিজাইনগুলি কিন্তু খুব সুন্দর ছিল, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আর পিঠাটা খেতে এত বেশি মজা ছিল, মানে নকশি পিঠা কিন্তু দেখা যায় সফট নরম না হলে ভালো লাগে না। তো এই পিঠাটা কিন্তু একেবারেই সফট নরম ছিল। আর পিঠা দেখা যায় শক্ত হলে কিন্তু সেই পিঠা খাওয়া যায় না, খেতেই ভালো লাগে না। তো আমার কিন্তু সকালবেলার নাস্তাটা রেডি, যদিও পায়েস এখনও চুলায় আছে, পায়েস এখনও হয় নাই। তো সেমাই, তারপরে পিঠা, নুডলস এগুলাই দিলাম। এগুলা খেয়েই এখন ওরা নামাজে চলে যাবে। আর এই যে এখানে তারা বাবা ছেলে তো নামাজের জন্য রেডি হচ্ছে, নামাজে যাবে। তো ছেলেকে কোটি পরাই দিতেছে। এরপরে ওরা তো নামাজের জন্য রেডি হয়ে এরপরে সালামির পর্বটা সেরে নাস্তার টেবিলে আসছে, নাস্তা খেয়ে নিতেছে। ওরা কিন্তু নাস্তা খাওয়ার সময় দেখা গেছে সেমাই আর নুডলসটাই খাইছে, তো পিঠা কিন্তু খায় নাই। পিঠা দেখা যাবে পরে এসে এরপরে খাবে। আর এদিকে পায়েসটা তো হইতেছে আস্তে আস্তে, পায়েসটা আরও একটু হবে, এরপরে নামিয়ে ফেলবো। আর এই যে ওরা কিন্তু ঈদের নামাজে চলে যাচ্ছে। ঈদের দিনের সবচাইতে সুন্দর দৃশ্য কিন্তু আসলে এটাই, ঈদের দিন যে নামাজে যায়। তো ওরা কিন্তু চলে যাচ্ছে নামাজে এখন। আর ওরা নামাজে যাওয়ার পরে এরপরে আমি বিছানাপত্র গুছিয়ে ঘর গুছিয়ে এরপরে আবার রান্নাঘরে চলে আসি। আসলে ঈদের দিন তো শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই।
তো এইখানে মুরগি নামায় নিছি, মুরগির রোস্ট করব, গরুর মাংস রান্না করতেছি আর কাবাব করব। কাবাবটা কিন্তু আমি আগেই ব্লেন্ড করে রাখছিলাম, মাংসটা সিদ্ধ করে ডালের সাথে এরপরে ব্লেন্ড করে রাখছি। তো এখানে পেঁয়াজ আর মরিচ ভেজে কাবাব মশলা দিয়ে এরপরে কিন্তু সবগুলি কাবাব আমি বানাই নিলাম। আর সবগুলি কাবাব তো আর আজকে ভাজবো না, দেখা যাবে যে অল্প কয়েকটাই ভাজবো আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিব, যেই দিন প্রয়োজন সেই দিন আবার ভেজে নেব। আর এইদিকে ওরা কিন্তু নামাজ থেকে চলে আসছে, তো নামাজ থেকে এসে এরপরে কিন্তু আবার একটু নাস্তা করতেছে। আর এর মাঝে কিন্তু একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমার এই শখের জিনিসটা ভেঙে গেল। একদিনও কিন্তু ইউজ করা হয় নাই এই ডিশগুলা। তো আজকে ভাবছি যে ঈদের দিন নতুন জিনিসের মধ্যে একটু সেমাই পায়েস এগুলা সাজাই। তো পায়েস নিছি একটাতে, আর আরেকটা নেওয়ার সময় দেখা গেল যে এটা ভেঙে গেল। তো আমার মনটা কিন্তু আসলে খুব খারাপ হয়ে গেছে, আমি অনেক শখ করে নিয়ে আসছিলাম। তো কি আর করা, আসলে বেশি শখের জিনিস থাকে না, এটাই মনে হয় সত্যি। তো যাই হোক, আমার এদিকে রোস্টটা কিন্তু অনেকটাই হয়ে আসছে আর গরুর মাংস হয়ে গেছে, আমি বেরেস্তা দিয়ে পরে ঢেকে রাখছি আর রোস্টটাও হয়ে যাচ্ছে। প্রথমে ভাবছি যে পোলাও মাংস এগুলো রান্না করব না, কারণ অনেক গরম পড়ছে। তো আবার পরে ভাবলাম যে না, ঈদের দিন বলে কথা, পোলাও মাংসটা করি। তো পোলাওটা এখানে বসাই দিছি, দমে দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড আবার এখানে কাবাব ভাজা নিতেছে আর আমি এদিকে সালাদটা কেটে নিতেছি। তো সব খাবার রেডি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সব খাবারই টেবিলে রেখে দিলাম, কারণ কেউ এখন খাবে না, এজন্য আর বাটিতে নিলাম না। আমি পাতিল সহ এনে টেবিলে রেখে দিলাম, যার যখন ইচ্ছে তখন খাবে। তো এই ছিল আমাদের ঈদের দিনের আয়োজন। তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।